রাধে রাধে সবাইকে, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে তোমার পড়ানো ছুটি, মায়ের তো অনেক সকালে পুজো হয়ে যায়, মা পুজো দিয়ে সকালে দোকানে চলে গেছে। আজকে ভালোই ফুল ফুটেছে, এখানে একটা গোলাপ ফুল কেমন যেন ফুটেছে বল। আজকে গোলাপ ফুলটা, হ্যাঁ, গোলাপ ফুলটা মনে হচ্ছে কোনো পোকায় খেয়ে নিয়েছে মনে হচ্ছে। এখানে একটা হলুদ গোলাপ ফুটেছে, এটা ভালো ফুটেছে। হ্যাঁ, দেখো পেছনে জবা ফুলটা কি সুন্দর ফুটেছে, কালারটা পদ্মটাও ফুটেছে, দেখ কি সুন্দর গোলাপি। সাদাটা ফুটেনি আজকে। হ্যাঁ, জবা ফুলগুলো ফুটবে। আর ওইদিকেটা হলুদ জবা, অনেক দিন পর এই হলুদ জবাটা ফুটলো। ফোটে কিন্তু হয়তো আমরা দেখি না বা দেখানো হয় না। এই হলুদ জবাটা খুব সুন্দর। অদ্দি ভাই দেখো কত নয়নতারা ফুটেছে মাঝখানে, হ্যাঁ মাঝখানে এই গাছটাতে কিন্তু ফুল হচ্ছিল না, আজকে অনেক কটা ফুল ফুটেছে। হ্যাঁ এটা হয়েছে এমন একটা জায়গায়, একদম ছাদের এক কোণে সাইডে। আকাশে শরতের রোদ, দুর্গাপুজো আসতে মাত্র আর 12 দিন বাকি। কি সুন্দর পেঁচা তুলোর মতো মেঘটা ভেসেছে আকাশে বল, হ্যাঁ। কি ভালো লাগছে দেখতে। কালকে বড়মার মন্দিরে যাওয়ার সময় ট্রেন থেকে নিমকি কিনেছিলাম, তাই ওটা দিয়ে সকালে চা খেলাম। সকালে বদ্দি ভাই ভাত ভাজা করেছিল, তাই আজকে সকালে এটা দিয়ে টিফিন করে নিলাম। এর সাথে তো আমাদের পুজোর কেনাকাটা শেয়ার করা হয়নি, তাই ভাবছি আজকে তোমাদের সাথে আমাদের পুজোর কেনাকাটাটা শেয়ার করে দেবো। তার আগে চলো দেখে আসি বোন কি করছে। ও এখানে মায়ের জন্য আজকে মাছের ঝোলটা করছে। তো রবিবার মাংস হবে, কিন্তু মা তো মাংস খায় না, তাই মায়ের জন্য মাছ রান্না করছে বোন। আর আজকে আমি বললাম মাংসটা আমি রান্না করব, তাই আমি এদিকে চলে এসেছি। তোমরা জানোই আমরা বড়মার মন্দিরে গেছিলাম। বাড়ি ফেরার পথে একটা দারুণ জিনিস কিনেছি, এ দেখো আমাদের ঝুল ঝাড়ু। কিন্তু এটা ছোট করে ফটো ফ্রেমও ঝাড়া যাবে, আবার বড়ও করা যায়, ব্যান্ডও করা যায়। ব্যান্ড অবশ্য আমি করতে পারছি না, মাসিমণি হয়তো করতে পারবে। এটা তো প্রায় এখন সবার ঘরেই আছে, কারণ এটা এত কাজের জিনিস। কি গো বর্দিভাই, মনে হচ্ছে আজকে মাংসটা অন্যভাবে রান্না করছো। অতনু রান্নাঘরে দেখেছি রেসিপিটা আজকে, তোকে কালকে বলছিলাম না যে মাংসটা আমি রান্না করবো। হ্যাঁ, সকালবেলা অতনু রান্নাঘরে এই রেসিপিটা দেখলাম। চিকেনটা প্রথমে ফ্রাই করে নিই, দেখি একবার ট্রাই করে কেমন হয় না হয়। ঠিক আছে, টেস্ট করে বলিস। ঠিক আছে বলবো। বর্দিভাই দারুণ গন্ধ বেরিয়েছে। বড় মামাও বলে চিকেনটা ফ্রাই করে রান্না করলে টেস্ট বেশি হয়। হ্যাঁ, বড় মা বলে যে চিকেন ফ্রাই করে রান্না করলে গরম জল দিলে নাকি খুব ভালো টেস্ট হয়। চলে আসলাম পুজোয় কি কি কেনাকাটা করেছি দেখানোর জন্য। আমি কিনেছি এই পার্পল কালারের সেটটা, ভীষণ পছন্দের আমার। পার্পল কালার একটা সেটও ছিল না, আর এর ওড়নাটা ভীষণ সুন্দর, ওড়নাটা খুব সুন্দর দিয়েছে, যার কারণে আরো নেওয়া। কালারটাও তো ভীষণ ডিপ, কালারটাও আর কোয়ালিটি দারুণ এসছে। এটার প্রাইস পড়েছে 508 টাকা। আর আমি নিয়েছি মিশো থেকে, আমাদের ফার্স্ট ট্রাই আমাদের এটা একটা কোনদিন আমরা মিশো থেকে সেরকম কেনাকাটা করি না, ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেই নেই, কিন্তু এটা আমাদের ফার্স্ট ট্রাই। ভালোই দিয়েছে, খারাপ দেয়নি, মোটামুটি ফার্স্ট ট্রাই আমাদের খুব ভালো। আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে কেমন আসবে না আসবে, ভালো এসছে, খুব সুন্দর এসছে। আর প্যান্টটার ডিজাইনটা এরকম, এটা একটা কর্সেট। হ্যাঁ কর্সেট, প্যান্টের নিচে সেম ডিজাইন করা আছে। এটা অফ হোয়াইট কালার। আর এটার প্রাইস পড়েছে ওই 412 টাকা মতো। তারপরে আমি নিয়েছি একটা এই কর্সেট, কটনের উপরে নিয়েছি। জামাটা এরকম, আর এর প্যান্টটা এরকম। এই প্রিন্টটা ভীষণ সুন্দর, একই প্রিন্ট। আমি কটন পরতে ভালোবাসি, আমি কটনই নিয়েছি। আর এটার প্রাইস পড়েছে 499 টাকা। আর এবছর তো আমাদের এমনিতেই বোনের বিয়ে গেছে। হ্যাঁ, বড় আমার মেয়ের বিয়ে ছিল, তা বোনের বিয়েতেও আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, যেগুলো বিয়ে আর রিসেপশন ছাড়া পড়াই হয়নি, তাই সেগুলো একবার রিপিট করবো। আর গদ্দি ভাই কিনেছে এই বেডশিটটা, বিছানার জন্য নিয়েছি। আর এটা অ্যাকচুয়ালি সেট, ভিতরে দুটো পিলো কভার আছে আর একটা কভার আছে। আর এই প্রিন্টার জন্য আমি বেশি করে নিয়েছি, এটা অনলাইন থেকে নিইনি, এটা অফলাইন থেকে নেওয়া। এটা 450 পড়েছে, 450 টাকা পড়েছে। আর এখানে আমি আমার জন্য আর মায়ের জন্য একটা নাইটি নিয়েছি। এটা আমার জন্য এই ব্লু কালারটা, একই প্রিন্ট,
দুজনেরটা একই প্রিন্ট, একই কালারটাই print। আলাদা। আর মায়ের জন্য নিয়েছি এই ব্রাউন কালারটা। আর আমরা বোনের বিয়েতে যেটা কিনেছিলাম, তোমরা হয়তো এটা আমাদের প্রোফাইল Profile পিকচারে picture-এ দেখেছো। দেখেছো। হ্যাঁ, এটা এই যে এটা আমারটা ইয়েলো, ওটা রেড। আমারটা রেড, ওড়নাটা অফ হোয়াইটের মধ্যে এটা জরির repeat কাজ করবো। করা। হ্যাঁ, আমার হচ্ছে ওনাটা পার্পল Purple কালারের। colour। হ্যাঁ, ওনাটা পার্পল কালারের আমার। এই যে এটা একবার রিপিট করব। এটা রিসেপশন ছাড়া আমি আর পরিনি, আমিও ওরও তাই। পরিনি। আমরা রিসেপশনে এটা ওয়্যার করেছিলাম। আর এটার প্রাইস পড়েছে 999। হ্যাঁ, এটা 999 টাকা নিয়েছে। আর একসাথে অর্ডার করেছিলাম, একই দাম। একই দাম। আর আর এখানে মায়ের মাসিমণির জন্য জন্য এই নিয়েছি শাড়িটা। হ্যাঁ, মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা। এটা মাকে দিয়েছি, মা এটা অষ্টমীতে পরবে বলেছে। হ্যাঁ, এটা কালারটা খুব সুন্দর। সি গ্রিন টাইপের, হয়তো কালারটা ভীষণ সুন্দর। আর একটা মাসিমণিকে বদ্দিভাই দিয়েছে, সেটা হচ্ছে এই কালারটা। এটা দিয়েছি মাকে, একটা ছাপা শাড়ি, সকালবেলা স্নান করে উঠে পরতে পারবে, যে কোনো একদিন, সপ্তমী হোক, অষ্টমী হোক, নবমী হোক, তার জন্য এটা দেওয়া। আমার এই প্রিন্টটা খুব ভালো লেগেছে দোকানে। মায়ের জন্য আমি দুটো শাড়ি কিনেছি। এটা অফলাইন থেকে কিনেছি, এটা অনলাইন থেকে কিনিনি। দুটোই অফলাইনে। দুটোই অফলাইনের কেনা। আর এটার দামটা আমার না ঠিক মনে পড়ছে না, এটা অনেকদিন আগে কিনেছি আমি। হ্যাঁ। এটা 600 টাকা। ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, কিছু অফলাইন থেকে পারচেস করেছি। এই ছিল আমাদের পুজোর কেনাকাটা। টুকিটাকি কেনাকাটা হ্যাঁ, বলতে গেলে। আর একটা তো অর্ডার দিয়েছি, যেটা এখনো আসেনি, ফ্লিপকার্টেই অর্ডার দিয়েছি। আর আমাদের বোনের তো সেরকম আমার আর তোমার বলে কিছু নেই, যার যেটা পছন্দ হয় সে সেটা তখন। আজকে দুপুরের মেনুতে বদ্দিভাইয়ের হাতে লাল লাল চিকেন কষা আর মাসিমণি তেলাপিয়ার মাছের সর্ষে পোস্ত। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর পরের ব্লগ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এইটুকুই, টাটা।